শিক্ষা দিয়েছেন ওটার পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, ঠিক না? কারণ আপনার যিনি আপনাকে যিনি মানবে আমাকে মানলো আখিরাত মানলো ফেরেশতা মানলো আসমানি কিতাব মানলো, সাতটা ইমানে মুফাসসালের ভিতরে আছে না নাই? যা কিছু আছে সাতটা বিষয়ের উপর ইমান এনেছে, কিন্তু আপনার উপর কোনো ইমান আনে নাই। ছয়টা ইমান এনেছে, আপনার উপর ইমান আনে নাই, ওই লোকটা কোনোদিন ইমানদার হবে না। বলছেন কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন এবং আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন যে সূরা আল ইমরানের ভিতরে কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন হাবিব যারা আপনাকে কি করবে, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে তার বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। কি জিজ্ঞাসাবাদ করবে? যারা আপনাকে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞাসা করবে যে ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া সন্তান সম্ভব কি সম্ভব না, এই ব্যাপারে যখন তারা প্রশ্ন করবে কি করবে? মামা হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদ'ু আবনা'ানা ওয়া আবনা'াকুম ওয়া নিসা'ানা ওয়া নিসা'াকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজ'আল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব যারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আপনার কাছে প্রশ্ন করবে, জিজ্ঞাসাবাদ করবে, আপনি তাদেরকে বলে দিবেন তারা যেন একটা স্থানে আসে, একটা স্থানের নাম বলে দিবেন, একটা জায়গার নাম বলে দিবেন, তারা যেন ওই স্থানে আসে এবং আসার পরে তারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যখন কথোপকথন আপনার সাথে করবে, আপনি তাদেরকে বলে দিবেন যে আপনাদেরকে কি নিয়ে আসবেন। এখানে বলা আছে যে নাদ'ু আবনা'াকুম, তখন আপনি বলবেন তাআলাউ মিনাল ইলমি, যখন তাদের জ্ঞান ফিরে আসবে তখন আপনি তাদেরকে বলবেন, তখন আপনি বলবেন, অতঃপর আপনি বলবেন তাআলাউ নাদ'ু আবনা'াকুম আবনা'ানা ওয়া আবনা'াকুম, আপনি তাদের ছেলে সন্তানদেরকে নিয়ে আসতে বলবেন ওই জায়গাটায়, তাদেরকে নিয়ে আসবেন। ওই লোকের বিপক্ষে নাসারা ইহুদিদের তাদের সন্তানদেরকে নিয়ে আসবে, একটা স্থানের নাম বলবেন ওই জায়গায়। এরপরে বলবেন আপনারা কি করবেন? ওয়া নিসা'ানা, তোমাদের স্ত্রীদেরকে নিয়ে আসবা, ওয়া নিসা'াকুম, এবং আমি আমাদের স্ত্রীদেরকে আমার নারীদেরকে নিয়ে আসবো। এরপর আপনি কি বলবেন? তাদেরকে বলবেন ওয়া আনফুসানা, তোমরা নিজেরাও আসবা, ওয়া আনফুসাকুম, এবং আমি নিজেও আসবো। সুম্মা তোবার কি করবেন? নামতাই তারা মুবাহালা করবে আপনার সাথে। যখন তাদের সাথে আপনি মুবাহালা করবেন যে ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া তিনি জন্ম নিয়েছেন, এটা আসলে সম্ভব, আমার আল্লাহ চাইলে সব দুনিয়ায় করতে পারে, কি ঠিক কিনা? আল্লাহু আকবার বলে। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে আপনি কি বলবেন? মানে আল্লাহ না তাআলাহি, আপনি বলবেন এখন ওখানে এই কথোপকথন চলতেছে, তাফসীরের ভিতরে আসছে যখন তারা কথা বলতেছে হঠাৎ করে ইহুদি এবং নাসারা তাদের ভিতর থেকে একজন বলে উঠল, তোরা যারা আছো আমার ভাইয়েরা, তোরা কোনো কথা বলিস না, কেননা তোরা যদি কথা বলো এই যে দেখো আসমানি চাঁদ হযরত ইমাম হুসাইন ইমাম হাসান মা ফাতেমা হযরত আলী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন হলো? ৫ জনকে নিয়ে তিনি ওই জায়গায় চলে গেলেন, আর তাদের কত লোক আছে সবাই চলে আসলো। আসার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বলতে তো আমিও বলি। আমার রাসূল বললেন আল্লাহ চাইলে পিতা ছাড়া সন্তান দিতে পারে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে তারা শুনতেছে, হঠাৎ একটা লোক কথা বলবে, সময় তাদের ভিতরে যে লোক আছিল তারা বললো তোরা কোনো কথা বলিস না, কারণ এখানে বলা আছে মানে জাআলনা তাআল্লাহি, আল্লাহর তরফ থেকে লানত আসবে আলাল কাযিবিন, তোমরা যদি মিথ্যা বলো, তোমরা যদি মিথ্যা বলো তাহলে তোমাদের উপরে আল্লাহর তরফ থেকে কি আসবে? লানত আসবে। অতএব আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব, ঠিক কিনা বলেন? এখানে ওই খ্রিস্টান এবং ওই ইহুদি এবং নাসারার ভিতরে তারা বলল তোমরা তাকে দেখো, তাদের সাথে দুটি সন্তান আছে, একদম ছোট ছোট বাচ্চা, দেখো ফুটফুটে সন্তান, মনে হয় আসমানের চাঁদের চাইতেও তাদের চেহারা বড় সুন্দর। নাসারার ভিতরে একজন বলতেছে, ইহুদির ভিতরে একজন ডাকতে বলতেছে তোমরা তো কেউ এই বিষয় নিয়ে কোনো কথা বলো না, তোমরা
যদি কথা বলো তাহলে তোমরা আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে লানত আসবে, আমাদের উপরে লানত আসবে। কেন না ইমাম হাসান হুসাইন এত ফুটফুটে সুন্দর বাচ্চা আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন। কারণ এরা যদি বলে মক্কার পর মদিনায় চলে যান তাহলে ঠিকই চলে যাবে, কিন্তু এটা তাদের দ্বারা সম্ভব। তাহলে বোঝা গেল যে আমরা সব কিছু করতে পারি, ঠিক কিনা? আল্লাহ চাইলে সব কিছু করতে পারে কি পারে না? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে দিলেন সালামুন আলা আল ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। সালামুন আলা ইয়াসিন। এখানে এই শব্দটা দ্বারা ইয়াসিন শব্দটা দ্বারা ইয়াসিন শব্দটা দ্বারা আমার নবীর আওলাদদেরকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন বোঝা যায় নবীর আওলাদের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? কথা বলতে কি কষ্ট হয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা রহমানের ভিতরে বলে দিলেন, আর একটু কথা আমি রেখে গেলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মাইয়ুতি আল্লাহ আমায়ুতি রাসূল। কথা বলছেন, যারা আমার আল্লাহ আমার ইতাআত করবে, যারা আমার রাসূলের ইতাআত করবে, তারা আমি আল্লাহ এটা আমাকে যারা মানবে আমার রাসূলকেও তারা মানবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা রহমানের ভিতরে বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ইয়াখরুজু মিনহুমা আল-লু'লু'উ ওয়াল মারজান। আল্লাহু আকবার বলেন। মারাজাল বাহরাইনি, এখানে দুটি নদীর কথা উল্লেখ করা হয়েছে। তাফসীরের ভিতরে আছে দুটি নদীর কথা উল্লেখ করেছে। এই নদী দুটির কথা এবং বর্তমান দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখ দ্বারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। এরপরে ইয়াখরুজু মিনহুমা আল-লু'লু'উ, দুইটা দরিয়া, লু'লু'উ দুইটা নামে দরিয়া আছে। দরিয়া এখানে তাফসীরকার বলেছেন এই দুটি দরিয়া দ্বারা ওয়াল মারজান এবং এই মারজান দ্বারা দুটি পাথরের কথা উল্লেখ আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। এই দুটি পাথর যে কথা হয়েছে, একটা পাথর হলো লাল মুক্তাওয়ালা ইমাম হুসাইন, আর একটা হলো ইমাম হাসান, যার হলো সবুজ গলায় একটা কাপড়, সবুজ একটা পাথর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই দুটি পাথরের কথা সূরা রহমানের ভিতরে উল্লেখ আছে এবং এখানে মা ফাতেমাকে আছে এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? কোরআনে এদের নাম আছে না নাই? তাফসীর করে দেখবে এদের নাম করা হয়েছে। এখানে লু'লু'উ যে দুইটা দরিয়া আছে, একটা দরিয়ার পানি লাগে লবণাক্ত আর একটা দরিয়ার পানি লাগে মিষ্টি যুক্ত। আল্লাহু আকবার। এই দুইটা দরিয়া কি পৃথিবীতে আছে আছে না নাই? সৌদিতে যাবেন দুইটা নদী আছে, দুইটা সাগর আছে। যারা হজ করতে গেছে তারা জানে এখানে একটা নদীর পানি লাগে মিষ্টি, আর একটা নদীর মাঝখানে ভাগ। আল্লাহু আকবার বলে। এক পাশে পানি লাগে লবণ আর এক পাশের পানি লাগে মিষ্টি, আছে না নাই? এবং এটা তো হলো বাইরে, আর এখানে দুইটা নদী দ্বারা একটা আলীকে বোঝানো হয়েছে, একটা মা ফাতেমাকে বোঝানো হয়েছে। সেটা মহিলাদের যেই পানিটা আছে এটা হলো কি মিষ্টি, আর পুরুষের পানিটা হলো লবণ। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? এখানে দুইটা পাথর, একটা পাথর হলো ইমাম হুসাইন আর একটা হলো ইমাম হাসান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর বসা, হঠাৎ করে দুই ভাই আসতেছে ছোট ছোট কদম দিয়ে, একটু হাঁটে আবার একটু পড়ে যায়, আবার একটু হাঁটে আবার পড়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারের ওয়াজটা বন্ধ করে দিয়ে গেছে, মিম্বারটা ছেড়ে তিনি একটু সামনে চলে গেলে নামলেন। আল্লাহু আকবার বলে। তাদেরকে কত ভালোবাসতেন আমি একটু বোঝানোর জন্য কথাটা টানছি। আমার রাসূল এখান থেকে উঠে গেলেন, নিচে নামলেন, মিম্বার থেকে নিচে নামলেন, নামার পরে এরপরে দুটি হাত এরকম ধরে বসলেন। বসার পরে ইমাম হাসান ইমাম হুসাইন আসতেছে। আল্লাহু আকবার বলে। ডোরা কাটা দুটি জামা গায়ে, দুই কদম হাঁটে আবার পড়ে যায়, ছোট অবস্থায় আছে না নাই? ছোট বাচ্চা হাঁটলে কিন্তু সুন্দর লাগে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে গুলো উঠে ডাক দেবে, আয় আয় নানু ভাই রে আমার বুকে আয়। ছোট ভাই দুটো হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে তার কাছে চলে আসলো। ওয়াজ বন্ধ, কথাবার্তা বন্ধ, বক্তৃতা বন্ধ। সাহাবীরা তাকায় রইলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসলেন, দুই ভাইকে এক কোলে নিলেন এবং তার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তার নবীর ছেলের নাম জানেন কিনা?
তিনি তার এক পাশে বসা, আর ওই দুই ভাই আর কোলে বসা, একই কোলের ভিতরে দুই পাশে দুই, ইমাম হাসান হুসাইন এক পাশে আর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে। হঠাৎ করে আমার আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল কই রে, দৌড়াইয়া যা আমার হাবিবের কাছে, তার কাছে আমার নবীর কাছে চলে যাও, গিয়া তুমি বলো যে এই মুহূর্তে ভাই আল্লাহ বলছে আপনার ইমাম হুসাইনকে বিদায় দিতে হবে, নয়তো আপনার ছেলে ইব্রাহিমকে। আল্লাহু আকবার বলে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে হতভম্ব হয়ে গেলেন, একদম ঘামিয়ে গেলেন এবং চোখের পানি ছেড়ে দিলেন। কি করবেন চিন্তায় পড়ে গেলেন। ইব্রাহিমকে যদি বিদায় দিতে পারে তার তো কলিজার টুকরো সন্তান কি ঠিক না, আবার ইমাম হুসাইনকে যদি বিদায় দিয়ে দেয়, ইমাম হুসাইন হলো ফাতেমার দুটি নয়নের মণি কি ঠিক না, ফাতেমা হলো আমার নবীর কলিজার টুকরা। আমার রাসূল বলেছেন ফাতেমা আমার শরীরের একটা অংশ কি ঠিক না। দয়ার নবী তুমি গুণময়ী, দয়ার নবী তুমি গুণময়ী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, জিবরাইল আমি তোমাকে বলে দিলাম আমার ছেলে আমার সন্তান ইব্রাহিমকে বিদায় দিয়ে দিলাম। আমার রাসূল আজলে কান্না শুরু করে দিল, জিবরাইল আজলে কান্না শুরু করে দিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে, জিবরাইল তুমি কেন কাঁদো? জিবরাইল ডাকতে কাঁদো, আমি মনে করছিলাম আপনি হুসাইনকে বিদায় দিয়ে দিবেন, আপনার কলিজার টুকরো বিদায় দিয়ে আপনি কেমনে সহ্য করবেন। আমার রাসূল ডাকতে, জিবরাইল তুমি জানো না আমি আমার ফাতেমাকে কত ভালোবাসি, তুমি তা বলবা না। ও জিবরাইল আমার ফাতেমা হুসাইনকে যদি আমি বিদায় দিয়ে দেই, ফাতেমা সহ্য করতে পারবে না, ফাতেমা বছরে কান্না করে সহ্য করতে পারবে না। আর ফাতেমা যদি কষ্ট পায় আমি রাসূল কষ্ট পাবো। ফাতেমা আমি ইব্রাহিমকে বিদায় দিয়ে দিলাম, গিয়া বলো আমি রাসূল খুশি, আপনাও যেন খুশি হয়ে যায়। জিবরাইল আমি চলে গেলে ইব্রাহিমকে বিদায় করে দিলে আমার রাসূল কাঁদতে আর কয়, হুসাইন এগালে সুমুখায় আর ওগালে সুমুখায় আর কয়, হুসাইন তুমি আমার আমি রাসূল তোমার। আল্লাহু আকবার বলে। হাসানের এই নাভি হইতে মাথা পর্যন্ত আর আমার রাসূলের নাভি হইতে মাথা পর্যন্ত আর নাভি হইতে কানে পা পর্যন্ত, পা মোবারক পর্যন্ত হলো ইমাম হুসাইনের, ইমাম হুসাইনের নাভি থেকে পা মোবারক পর্যন্ত হলো আমার রাসূল। আল্লাহু আকবার বলে। দুই ভাই যারা ছিল আমার রাসূলের মতো, একজন ছিল নাভি বরাবর আর একজন ছিল পা বরাবর। হযরত ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু একদিন বিষ পান করলেন, এদিন কৌশলের মাধ্যমে এদিন কি করালেন, বিষ পান করালেন। বিষ পানের মাধ্যমে হাসান রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হইতেছে। হঠাৎ করে তার এই কাসিমকে ডাক দিয়ে বললেন, তার ছেলে কাসিম রে জলদি করে চলে যা আমার ভাইয়ের কাছে। আমার ভাই কোথায় রে, আমার ভাই কোথায়, তার কাছে একটু চলে যা। ইমাম হুসাইন কোথায়, ইমাম হুসাইনের কাছে চলে আসলো। এসে দেখি ইমাম হুসাইন আমার নানা নবীজির রওজা পানি জিয়ারত করতেছে। আল্লাহু আকবার বলে। নানা নবীজির রওজা জিয়ারত করতেছে। কাসিম ডাকতে বললেন, চাচা আমার আব্বুকে বিষ পান করানো হলো, আমার এইটা আপনার আমার এবং আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা না মরা, কথা বলেন না, চিন্তা না মরা, যারা বলে মরা তাদের কাছে মরা, আর যারা বলে চিন্তা ওই যে ছোট্ট ফুলের ঘর আছে, একদিন তুমি যদি নবীকে ভালোবাসতে পারো তোমার সাথে নবী দিদার দিবে, ঠিক না? এবার ইমাম হোসেন ডাকতে কয়, নানু ইমাম হাসানকে তো জহর পান করানো হয়েছে, মিসবাহ। ইমাম হোসেন কান্দে আর তার নানাকে ডাকতে বলছে, নানা ভাই আমার ভাই কোথায়, আর দুনিয়ায় বাঁচবে না। দয়াল নবী তুমি গুণময়ী, পাপিটা করাইবেন গো নবী, কোরআনেতে শুনি গো নবী।
দয়াল নবী তুমি গুণময়